সাধারণত মিনিমাম ব্যালেন্স ব্যাংকে না রাখলে যে চার্জ কাটা হয় তার উপর আরবিআইয়ের যে নতুন নিয়ম এসছে সেই ব্যাপারে আজকের পুরো ভিডিওটি। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলো আর্টিকেলটা দেখে নেওয়া যাক। ব্যাংক অ্যাকাউন্টের ন্যূনতম অর্থাৎ মিনিমাম ব্যালেন্স না থাকলে যে ব্যাংকের তরফ থেকে লাগাতার জরিমানা চাপিয়ে যাওয়া হতো। এই নিয়মটি ছিল দীর্ঘদিনের। এমন পরিস্থিতি দেখা যায় যে গ্রাহকদের ওই অ্যাকাউন্টে জরিমানা হতে হতে বিষয়টি এমন জায়গায় পৌঁছে যায় যে টাকা রাখলেই তা কেটে নেওয়া হয়। তো এবার থেকে এই নিয়মের বড় বদলের কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়মটি লাগু হবে হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। তো কি বলতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভালো করে দেখে নেওয়া যাক। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন নিয়মের কথা জানানো হয়েছে তাতে এই ধরনের ঘটনা আর ব্যাংক জরিমানা করতে পারবে না। তবে সব ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন এই নিয়ম জারি হবে না এমনটাও জানানো হয়েছে। সুতরাং নতুন নিয়ম প্রসঙ্গে প্রত্যেক গ্রাহকের জেনে রাখা দরকার যে নতুন নিয়ম প্রসঙ্গে জানা থাকলে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তবে তার আগে জানিয়ে দেওয়া দরকার যে নতুন এই নিয়ম লাগু হতে চলেছে আগামী এপ্রিলের 2024 1 তারিখ থেকে। আগামী 1 এপ্রিল 2024 থেকে শুরু হতে চলেছে এই নিয়ম। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন নিয়মের কথা বলা হয়েছে তাতে বলা হয়েছে যে নতুন নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর সেই সমস্ত অ্যাকাউন্টের ওপর আর এই ধরনের জরিমানা করা যাবে না যাদের অ্যাকাউন্টে 2 বছর ধরে কোনো আর্থিক লেনদেন হয়নি। এবার এক্ষেত্রেও সেই সকল অ্যাকাউন্টের কথা বলা হয়েছে যেগুলো স্কলারশিপ অথবা অন্য কোনো প্রকল্পের টাকা জমা হয়, তাদের অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটা যাবে না। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে সেই সকল অ্যাকাউন্ট ব্যাংকের তরফ থেকে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হবে। দেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণে দাবিদারহীন টাকা জমা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ঘটনায় লাগাম টানার জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গিয়েছে। তো এছাড়াও নতুন যে নিয়ম জারি করা হবে সেই নিয়ম অনুসারে ব্যাংকের কর্তৃপক্ষকে সেই সকল গ্রাহকদের সঙ্গে SMS, চিঠি অথবা ইমেল মারফত যোগাযোগ করতে হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2 বছর বা তার বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। যদিও এই অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে যোগাযোগ করতে হবে অ্যাকাউন্টের নমিনির সঙ্গে। এর পাশাপাশি ওই সকল অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য কোনো রকম জরিমানা করতে পারবে না ব্যাংক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের ভিডিওটা দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।